বিশু, কবিতরকে কতক্ষণ খাওয়াই? তাড়াতাড়ি নিচে চ। কেনে? তোর বীর মানুষ এসছে। আবার বীর মানুষ এসছো? তোমাদেরকে তো আগেই বলেছি আমি বিয়ে করব না। এই, বিয়ে করবি না তো সন্ন্যাসী হবি নাকি? তোর বাপের একটা সম্মান আছে, সম্মানটা এভাবে ডুবাসনি। তাড়াতাড়ি নিচে চ। ঠিক আছে চলো, বিয়ে করব না বললেও শুনবে না। এইখানে বস। বাপ, তোমার নাম কি? আমার নাম বিশু। কি ব্যাপার, তুমি ওপর পানে থেকে কথা বলছো কেনে? আমার পানে থেকে কথা বলো। আমার ছেলেটা একটু লজ্জাটি তো, তাই আপনাদের পানে তাকে কথা বলতে পারছে না। আমি যতদূর জানি লজ্জা লাগলে মানুষ নিজ পানে তাকিয়ে থাকে, আপনার ছেলে আবার ওপর পানে তাকাইছে যে। এই বিশু, উপর পানে কি দেখছি? সোজাই বস। কি বলবেন একটু তাড়াতাড়ি বলেন, আমার তাড়া আছে। কবিতরগুলোকে দানা খাইতে হবে। কবিতরকে দানা খাইতে হবে মানে? ও কিছু না, আমার ছেলে একটু পশু পাখি ভালোবাসে তো, তার লেগি। যা, আমার দিল্লি বাস কোথায় গেল? ও, এইবার বুঝতে পেরেছি, আপনার ছেলে তো কবিতর পাগলা। এই বাড়িতে আমার মেয়ের বিয়ে দেব না। এই তো না, তোমার এই ছেলের বি আমি আর দিতে পারবো না। যতবারই বি দেখনু এই কবিতরের লেগে বি ভেঙে গেল। শালা কবিতরে কিছু বলি রে, খাঁচাই থবো না। এই থামো থামো, তুমি আর কি করতে যাচ্ছো? ছাড়ো তো। এই দাঁড়াও দাঁড়াও, ভাগো না ভাগো না, ছাড়ো তো। তুমি আর কি করতে যাচ্ছো? এর আগে একবার খাঁচা ভেঙে দিয়ে কি হয়েছিল ভুলে গেছো নাকি? 3-4 দিন ধরে খাইলো না দাইলো না, কেঁদে কেঁদে বেড়াইলো, তাই দেখি তুমি তো আবার খাঁচা গড়ি লেসে দিলি। আজ কি ভাঙবা? আবার তো কালকেই গড়ি লেসে দিতে হবে। তা কেনে? ও যা করছে করুক কা, ওকে ছেড়ে দাও। তুমি ছোট মেয়েটার বিয়েটা দিয়ে দাও। চলো ওঠো। মা, আমার খাঁচা কে করলো? আমি। আব্বা, তুমি আমার এত বড় ক্ষতি করতে পারলে? এই কাঁদিসনি। তুমি জানো মা, কোথায় পরে বাড়ি মেয়ে এসে আমার কবিতার গুলো দেখতে পারবে না বলি আমি আজ পর্যন্ত বিয়ে করিনি। আর তোমরা আমার সেই কলিজাতে আঘাত করছো। এই কি হইছে তাই এইভাবে কাঁদছি? সামান্য একটু টিনটা বেঁকা হইছে, দাঁড়া আমি ঠিক করতেছি। কিরে বিশু, তোর দিল্লি বাস কবিতরটা কই? আর বলিসনি ভাই। কাঁদিসনি কাঁদিসনি, থাম। কি হয়েছে খুলি বল। গতকাল ঝড় উঠেছিল না, সেই ঝড়ে আমার দিল্লি বাস কবিতরটা হারিয়ে গেছে। কাঁদিসনি কাঁদিসনি, তোর দিল্লি বাস কবিতরটা কে ধরেছে আমি জানি। তুই জানিস? বল ভাই বল, কে ধরেছে? তোর শুনে কোনো লাভ হবে না, ওই লোক তোকে কবিতর দেবে না। দেবে না মানে? যত টাকা লাগবে আমি দেব। ওই কবিতরটা আমার জান, ওকে আমি লাসবই। তুই যত টাকাই দে, ওই এত খারাপ লোক মরে গেলেও তোকে কবিতর দেবে না। তাকে তো যা কবিতর আছে ওইলি সন্তুষ্ট থাক, ওর কথা ভুলে যা। আমি আসছি। আব্বা, আমি বি করব। কি বললি? আরেকবার বল। আমি বি করব। এত বলি বলি তোকে বিল লেগে রাজি করতে পারনু না, আর আজ তুই নিজের মুখে বলছি বি করব। হ্যাঁ আব্বা, আমার মেয়ে পছন্দ হয়েছে, আমার বিদি দাও। তাই বলি, ভাই হঠাৎ করে বি করব বলছে কেন?
ডুবি ডুবি ভালোই তো পানি খাচ্ছো। তো ভাই, ভাবির বাড়ি কোথায়? এই তো আমাদের পাশের গ্রামে, কাঞ্চনতলায়। ঠিক আছে, তুই যখন পছন্দ করেছিস আমাদের কোনো আপত্তি নাই, ওইখানেই তোর বিয়ে দেবো। কালকে মাঠেতে একটু কাজ আছে, কালকে যাওয়া হবে না, পরশুদিন যাবো। ওই কাজ ফাজ দেখানো তপ্পা, কাজ সারাজীবনই আছে, তুমি কালকে চলো। বাবা, ভাইরা তর সইছে না মনে হচ্ছে। এই তুই বকিসনি তো, ভাত খা। মা, তুমি সুমন দাদাকে বলে তুইও সকাল সকাল দামে গাড়ি লাগিয়ে দেয়। ঠিক আছে লে বলবো, তুই অত ব্যস্ত হসনি, খেইলে। আপনারা যদি একটু খবর দিয়ে আসতেন তাহলে বুড়ির আব্বাকে বাড়িতে থাকতে বলতো। আপনারা চাটা খান, ফোন করে দিয়েছি, বুড়ির আব্বা এক্ষুনি চলে আসবে। আব্বা, কি দেখছো? কিছু দেখছিনি, ভাবছি এত বড় লোক বাড়িতে তোর বি দেখনু, সেই বাড়িতে বিনা করি শেষ পর্যন্ত তোর এই মাটির বাড়ি পছন্দ হইলো। আব্বা, তুমি শুধু বাড়িটাই দেখলি, তোমার বৌমাকে দেখলি না? কই? ওই দেখো না, টুকি মারছে। আরে সর্বনাশ, এই তুই এক কি মেয়ে পছন্দ করিস রে? কেনে, দেখতে ভালো না নাকি? তুমি আমার চোখে দেখো, ও কত সুন্দর। এই তো চোখ না পাশা? দেখো আব্বা, আমি ওসব কিছু জানিনি, আমার এই মেয়েকেই পছন্দ, আমি একেই বিয়ে করব। তোর পছন্দ যেখানে, আমার আর কিছু বলার নাই, এইখানেই বিয়ে দিতে হবে। কি গো, মানুষ এসে বসে আছে, তোমার আসতে এতক্ষণ লাগে? আসতে তো একটু দেরি হবি, দূরের মাঠ। বুড়ি রেডি হয়েছে তো? হ্যাঁ, বুড়িকে সাজাইছে, এতক্ষণে মনে হয় রেডি হয়ে গেছে। ঠিক আছে চলো। ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো আছি। এইটা আপনার ছেলে নাকি? হ্যাঁ, এটাই আমার একমাত্র ছেলে। আপনার ব্যাপারে আমি অনেক শুনেছি, আমার মেয়েকে যে আপনাদের বাড়ির বউ করে নিয়ে যাবেন, এইটা আমাদের অনেক সৌভাগ্য। কই গো, বুড়িকে নিয়ে আসো। ভাই, নিজের মেয়ে বলি বলছিনি, আমার মেয়ে যে এত শান্তশিষ্ট, মুখ তুলি কারুর সাথে একটা কথাও বলে না, আর বাড়ির যত কাজ আছে সব ওই করে, ওর মাকে একটা কাজও করতে দেয় না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এইখানে বস মা। মা, তোমার নাম কি? সালমা খাতুন। ভাই, মেয়ে আমাদের পছন্দ। যাও মা, ঘরে যাও। তাহলে এবার দেনা পাওনার কথাটা বলি ফেলেন, আপনাদের কি কি দাবি আছে? আমাদের সেই রকম কিছু দাবি দাবা নাই, সচলাচল যা চলছে তাই দিয়েন। একটা বুলেট গাড়ি আর মেজি খরচের লেগে লাখখানিক টাকা। আব্বা, তুমি একই দাবি করছো? কেন রে মধু, দাবি করব না? না, শোনেন চাচা, ওসব কিছু লাগবে না, আপনি যে আমার দিল্লি বাস কবিতাটা ধরেছেন, ওইটা দিলি হবে। ও, এইবার বুঝতে পেরেছি, তাহলে তুই কবে তো লিয়া লেগে বিয়ে করতে এসছি না? হ্যাঁ আব্বা। শালা ছেলে, এক কবিতরে লেগে তুই আমাকে কি ফাঁসানো ফাঁসালি রে? কি বলছেন বলেন চাচা, দিবেন? না, আমার মেয়ে যদি সারা জীবন আয় বড় থাকে তাও আমি দিল্লি বাস কবিতর দেব না। তাতে মন গেলে আমার মেয়েকে বিয়ে কর, না হলে না কর। দিবেন না কেনে? ওতে তো আমারই কবিতর। তোর ছেলো আমি ধরেছি, এখন আমার। চাচা, একটু ভালো করে ভেবে দেখেন, আমি ছেলে খারাপ না, এক কবিতরের লাগি আপনার কালো মেয়ের বিয়ে হয়ে যাবে। এই রোহন, পাগলামো করছে নাকি? একটা কবিতর দিয়ে মেয়েটার বিয়ে হয়ে যাইছে, কবিতরটা দি দে না। এই তুই বেশি বকিস নি তো, তুই কবিতরে কি বুঝিস?
1 লাখের জায়গায় 2 লাখ টাকা চাক, দরকার হয় জমি বেচে দেবো, কিন্তু ওই কবিতর দেবো না। চাচা দেন না, আপনার মেয়েকে খুব সুখে রাখবো। আর তুই সহ্য করে গেল না রে, এই চল। এই তোকে বুননু না, ও খুব খারাপ লোক, তোকে কবিতর দেবে না। হ্যাঁ রে ভাই, কবিতর দা লিয়ার লাগি ওর মেয়েকে শুধু বি করবো বুনু, তাও দিল না। তোর ভুল আছে যে, আগে কবিতর চার কি দরকার ছিল? বিয়েটা হয়ে গেলে ভালোবেসে আসতে পারতি। আর তা না হইলে তোর যে শ্বশুর হবে ও পুরো বেশি দিন বাঁচবে নাকি? ও মরে গেলে সবই তো তোরই হবে। এই কথাটা তুই খারাপ বলিসনি, ওই একটা বাপের একটাই মেয়ে। দাঁড়া, আব্বাকে বুঝি পারি, কালকে আবার লি যাবো। আহ 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 তুমি আমার মেয়েকে বিয়ে করবো বলছো, ঠিক আছে, কিন্তু আমি কবিতর দিতে পারবো না। ঠিক আছে, আপনাকে দিতে হবে না, তাও বিয়ে করব। ঠিক আছে তাহলে ভাই, তাহলে দিনখান ঠিক করে ফেলাই ভালো নাকি? হ্যাঁ, ছেলে যখন শুনছে না, যত তাড়াতাড়ি পারেন বিয়ের দিনটা পাকা করে ফেলেন। তাহলে বিয়াই মিষ্টি মুখটা করে ফেলেন। এই, তোর বাপ বুড়ো হয়ে যাচ্ছে, তোর বাপ কি মরবে না? মা, এই কথা কেন বলছো? তোর বাপকে দেখলে আমার সহ্য হয় না, মুন্ডে বলে লাত্তে পুঁতে ফেলি। কেন আমার বাপ আবার তোমার কোন টাকা ধানে মই দিছে? কেন তুমি জানো না? আমার কবিতাটা ধরে লি আর ঘুরে দিল না। ও বাবা, ওই যে তোমার কবিতর নাকি? আমার আব্বা ধরেছে, আমার আব্বার কবিতর। এই শালি, তুই আমার কাছে আর তোর বাপের কোন কাছে? তুই আমার বাড়িতে কি? আমিও তোমার কাছে থাকবো না, কবিতরের কোণে উঠলে তুমি আমাকে যদি ধরে ধরে মারো। আজ তো শুধু মেরেছি, তোর বুড়ো বাপ থেকে বলকা কবিতর না দিলে তোর কপালে কষ্ট আছে, মেরে তোর পিঠ লাশা করে দেবো। তুই আমাকে কম মারিস নাকি? দাঁড়া, আব্বাকে কি বলবো, তোকে জানে কবিতা জীবনে না দেয়। এই কি বললি তুই? সেই বাসটা কই রে? ওরে বাবা রে! কি হলো মধু? কাঁদতে কাঁদতে আসছি কেন? কি হয়েছে? তোমার জামাই আমাকে বাড়ি থেকে মেরে বের করে দিয়েছে। আজ আবার কিসের লাগি মেরেছে? তুমি জানো না নাকি কিসের লাগি মারে? আজ ও কবিতরের লাগি মেরেছে। কাঁদিস নি মা, চো ঘরে। দেখো বাপ, এইবার যদি মেয়েকে মারধর করো তাহলে তোমার কপালে কিন্তু অনেক কষ্ট আছে। তোমাকে বিয়ের আগেই বলেছি আমি কবিতর দেব না, এই কবিতরের লেগে জানে আর কোনো ঝামেলা না শুনতে পাই। ঠিক আছে আব্বা, পাবেন না। যাও, মেইলি যাও। এই চলো। বাবা, আমার জান আসেনি। কই না তো মধু। মা, আপনাদের বাড়িতে আসলে আমাকে খবর দেবেন। তুমি কোথায় গেলে জান? কালকে থেকে তো ওকে খুঁজে খুঁজে বাঁচিনি। তুমি কাজ থেকে তাড়াতাড়ি উঠে আসো গো, আমাদের বুড়ি কি আর খুঁজে পাওয়া যাচ্ছে না গো। খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? জামাই কাঁদতে কাঁদতে এসে বললো বুড়িকে কাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওকে যখনই মেরে তাড়ি দেয় আমার বাড়িতেই আসে। এই বিচে কোথায় গেল আমি কিছু বুঝতে পারছি না গো। তুমি তাড়াতাড়ি পুলিশের কাছে যাও, আমার মেয়ে মনে হয় আর বেঁচে নাই, ওরাই কিছু একটা করেছে। চালার চাইলে
কবিতরের লেগে আমার মেয়েটাকে মেরে ফেললো। দৌড়ে ওর ব্যবস্থা করছি। ওই দেখেন স্যার, ও বসে আছে। আব্বা এসেছেন, আমার জান আমাকে ছেড়ে চলে গেল। আব্বা, আমি এখন কাকালি ডাকবো। এই তোর নাটক বন্ধ কর। লাশ কোথায় লুকিয়ে থুইছিস তাই বল। লাশ? আব্বা, আপনি পুলিশের সাথে কই এসেছেন কেন? দেখেছেন স্যার, এ কত বড় শয়তান, এমন ভাব করছে জানে ভাজা মাছটা উল্টে খেতেও জানে না। আপনারা কি বলতে চাচ্ছেন? আমি কিচ্ছু বুঝতে পারছি না। বুঝতে পারছি না? আমার মেয়েকে মেরে লাশ কোথায় লুকিয়ে রেখেছে তাই বল। আপনার মেয়েকে কেন আমি মারবো? আপনার মেয়ে ঘরে। সালমা, তাড়াতাড়ি বাইরে এসো। এ দেখো তোমার আব্বা মা কি বলছে দেখো। আব্বা মা তোমরা কখন আসলে? ভালো আছো তো? ও তো তুই বেঁচে আছিস। কেনে? আমার আবার কি হবে? জামাই যে সকালবেলা কাঁদতে কাঁদতে কি বললো আমার জান হারিয়ে গেছে, খুঁজি খুঁজি পাচ্ছিনি। ও ওর জন্য আমি নাকি শ্বেত কবিতরটা গতকাল হারিয়ে গেছে, তাই পাগলের মতন খুঁজে খুঁজে বেড়াচ্ছে। কাল থেকে কিচ্ছু খায়নি। হ্যাঁ। ও বাপ, তুমি কি করিস গো? শ্বেত কবিতরটা হারি ফেলিস, কোথায় গিয়েছে খুঁজে পাওনি? না আব্বা, কাল থেকে কত খুঁজেছি, কোথাও পাইনি। হায় হায়, তুমি কি করিস গো বাপ? ইরা আবার কারা রে? মেয়ে বেঁচে আছে আর কবিতরের লেগে কাঁদছে। স্যার, ইরাই হলো অরিজিনাল কবিতার পাগল। no.